রিটেন পার্টে মেবি একটু টাইম দিলে ভালো হতো এমসিকিউটা থেকে, কারণ এমসিকিউ অনেকেরই হচ্ছে আগে শেষ হয়ে গেছে, বাট রিটেনে অনেক পুরোটা লিখতে পারিনি। হচ্ছে এমসিকিউ পার্টটা হার্ড ছিল, আর হচ্ছে লাইক রিটেন পার্টটা মোটামুটি বলবো ইজি ছিল। আমার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা ঠিকই ছিল। হচ্ছে রিটেন পার্টে মেবি একটু টাইম দিলে ভালো হতো এমসিকিউটা থেকে, কারণ এমসিকিউ অনেকেরই হচ্ছে আগে শেষ হয়ে গেছে, বাট রিটেনে অনেক পুরোটা লিখতে পারিনি। প্রিপারেশন অনেক হার্ড, অবশ্যই ডিওর এক্সাম, এটা তো হার্ড আসবে, এটা হচ্ছে লাইক সবারই জানা, বাট কোয়েশ্চেন আমার মতে হার্ডই আসছে। আচ্ছা, আপনার পড়াশোনার সময় কে বেশি হেল্পফুল ছিল আপনার ফ্যামিলির মধ্যে আসলে? আমার ফ্যামিলির মধ্যে আমার আম্মু, সেই আর কি বলতে পড়তে বসো না কেন, পড়তে বসো না কেন, তো সেইটা থেকে আর কি মানে সে হচ্ছে আমাকে টাইম লিমিট করে দিছে যে এই সময় হচ্ছে তোমার লাইক পড়া লাগবে, তো আমি আমার আম্মুকেই হচ্ছে থ্যাংক বলবো। প্রিপারেশনের মানও ভালো আসছে, আবার হচ্ছে গিয়ে প্রিপারেশনও ভালোই নিয়েছিলাম। অ্যাকাউন্টিংয়ে প্রতি বছর যেমন একটু থিওরি বেশি আসে, এবার একটু কোয়েশ্চেন বেশি আসছে, উইচ ইজ টাফ, বাট করছি আলহামদুলিল্লাহ। দৈনিক 6-7 ঘন্টা তো এমনিতেই সবাই পড়ে, ওই হিসাবে ওইভাবেই দৈনিক একটু বেশি পড়া হয়েছে, বাট অত বেশিও না। প্রশ্ন তো এমসিকিউ পার্ট ইজি আসছে, বাট রিটেনটা একটু হার্ড, মেইনলি অ্যাকাউন্টিংটা এটা একটু হার্ড আসছিল, তো ওর সমস্যা রিটেনেই হয়েছে। আমি আমাকে একসাথে 65 এই নেগেটিভ মার্কিং সব কিছু মিলিয়ে, যেহেতু সব অ্যান্সার করতে পারিনি। হ্যাঁ, প্রশ্নের মান খুব ভালো ছিল, স্ট্যান্ডার্ড ছিল, না কঠিন না কম, মানে না সহজ না কঠিন, যেরকম হওয়ার কথা ছিল সেরকম। প্রিপারেশন ভালোই ছিল, বাট স্পেশালি কোয়েশ্চেনের ম্যানেজমেন্ট আর মার্কেটিং দুইটা একটু ডিফারেন্ট আসছে, লাইক বিগত বছরে যেভাবে আসছে ওই প্যাটার্নে আসে নাই। হ্যাঁ, যারা মোটামুটি পড়ছে সহজই এসে প্রশ্ন, এতটা কঠিন হয় না।